এছাড়াও মঞ্চে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরল মনার সুন্নি ভাইয়েরা, বিশেষ করে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পিচ্ছি পিচ্ছি শিশু বাচ্চারা, বিশেষ করে পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আমার সাথে রাগটা করছেন নি কোনো? হ্যাঁ, যে চট্টগ্রাম থেকে বক্তা এসে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনারা কি কষ্ট নিচ্ছেন? আমি আপনাদের কষ্টের কারণ হতে চাই না। আমি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুন্নত আদায় করেছি। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমার চাইতে আপনাদের দায়িত্বটা বেশি। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আজ আমাদেরকে এই সুন্দর নূরানি ঈমানি ইরফানি জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জুবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আর একটু জোরে বলি চাই কি চাই না? কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে ইরশাদ করে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, ও বান্দা তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলাকে যদি তোমরা সেই কলমের কালি বানাও, তারপরও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান, প্রশংসা, মর্যাদা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের শুকরিয়া আদায় করে আবার জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, গুণগান, প্রশংসা করছি ওই নবীর নূরানি কদম মোবারকে, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত, শুধু তাই নয় 80,000 আলম সৃষ্টি করতাম না। ওই নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরূদ সালাম পেশ করে আমার রুকনপুরের সুন্নি ভাইরা জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর প্রেম আমরা চাই কি চাই না? ওই নবীর গোলামি আমরা চাই কি চাই না? এবার বলি মারহাবা। খুশি না বেজা? অত্র এলাকায় এই যে নবীর আলোচনা হবে, আল্লাহর জিকির হবে, এই এলাকার মানুষরা খুশি নাকি আসলেই খুশি? খুশি তো নাকি আপনারা রাগ করছেন যে এত বড় প্যান্ডেল কেন সাজানো হয়েছে, এত বড় মাহফিল কেন সাজানো হয়েছে? এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আমার মুরব্বী বাবারা আছে, যুবক ভাইরা আছে, আপনারা সবাই কম বেশ জানেন মাছি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার মাছি? কয় প্রকার? একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি। মাছি যেখানে সেখানে বসে, পায়খানার মধ্যে বসে, টয়লেটের মধ্যে বসে, ময়লা আবর্জনা ডাস্টবিনে মাছি বসে, আবার মিষ্টির দোকানে বসে। কিন্তু বাবা, মৌমাছি এমন একটা জিনিস যেখানে সেখানে বসে না, যেখানে খুশবু আছে, যেখানে সুগন্ধি আছে, বেছে বেছে মৌমাছি বসে। সুতরাং আপনাদের বোঝার উচিত, নবীর মাহফিলে সবাই আসার মতো সৌভাগ্য হবে না। যাদের অন্তরে হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম আছে, তারাই নূর নবীর মাহফিলে আসতে পারে। চিল্লে বলে ঠিক কিনা? যাদের কলবে, যাদের রূহের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মহাব্বত আছে, তারাই আজকে রুকনপুরের সুন্নি মহা সম্মেলনে থাকবে, উপস্থিত হবে। চিল্লে বলে ঠিক কিনা? আপনি আমরা কেন রাসূলুল্লাহকে ভালোবাসবো না?
গভীর মনোযোগ, আমি যতক্ষণ কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। শামীম রেজা হুজুরও আসবে, মুকাররম বারি হুজুরও আসবে। তবে আমি ছোট্ট মানুষ, সুদূর চট্টগ্রাম থেকে প্রায় 12 ঘন্টা জার্নি করে আপনাদের সামনে এসেছি রাসূলুল্লাহর দুই একটি কথা বলার জন্য। শুনতে রাজি আছেন না নাই? আরেকটু জুবলে আসি না নাই? আমার নবী দুজানে বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা কেন ভালোবাসবো, কেন মহব্বত করব? আমার নবী দুজানে বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, ও উম্মত, ও আমার দরদি উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ ছাড়া তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। প্রেরণ করার পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। ও উম্মত, তোমাদের স্ত্রী থাকবে, সন্তান থাকবে। ও উম্মত, তোমাদের সব কিছু থাকবে। ও উম্মত, তোমরা তাদেরকে ভালোবাসবে, তোমরা তাদেরকে মহব্বত করবে, তোমরা তাদেরকে আদর করবে। তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত, তোমরা জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, তুমি যদি নিজেকে মুমিন, মুত্তাকি, ফরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার সমস্ত কিছু চাইতেও আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি চাই না? আরে নবীকে কি শুধু আমরা ভালোবাসি? নবী নিজেই আমাদেরকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, নবী আমাদেরকে মহব্বত করে। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া চাইলেন, তখন আমার নবী, আপনার নবী, দুজনের বাদশা নবী আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলে বলতে লাগলেন, ওগো মালিক, ওগো মওলা, আমার আয়েশার জীবনের কবিরা সাগীরা সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, তখন আয়েশা সিদ্দিকার চেহারাটা খুশিতে ঝলমল হয়ে গেল, খুশিতে তিনি আত্মহারা হয়ে গেল। তখন আমার নবী বলতে লাগলো, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী, আপনার নবী, দুজনের বাদশা নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, ও আয়েশা, তুমি শুনে রাখো, আমি নবী যখন ফজর পড়ি, আমি নবী যখন জোহর পড়ি, আমি নবী যখন আসর পড়ি, আমি নবী যখন মাগরিব ইশার নামাজ পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেক নামাজের পরে আমার প্রতিটা উম্মতের জন্য ঠিক এইভাবে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী আমাদেরকে ফজরে ভুলে নাই, যেই নবী আমাদেরকে জোহরে ভুলে নাই, যেই নবী আমাদেরকে আসর মাগরিব ইশা, শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজও ভুলে নাই, ওই নবীকে কি আমরা ভুলতে পারি? আমার রুকনপুরের সুন্নি ভাইয়েরা কি নবীকে বলতে পারে? জীবন যাবে, নবীকে ভোলা যাবে? জীবন দিবেন নাকি নবীকে ভুলে যাবেন? আমরা জীবন দিব, কিন্তু নবীকে ভুলবো? অত্যন্ত ভালো রেখেছে। এই যে আপনাদের এলাকার মধ্যে লাইটিং সাজাইছে, আস্তে আস্তে দেখলাম রাস্তার উভয় পাশে কত সুন্দর লাইটিং। মনে হচ্ছে আজকে এই এলাকায় ঈদ হচ্ছে, ঠিক কিনা? ঈদের মধ্যে এত আমেজ হয় না, রাসূলুল্লাহর মাহফিলে, নবীর মাহফিলে এত আনন্দ, এত খুশি, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়,
এই জামানার মধ্যে এসে বলছে রাসূলুল্লাহ নাকি আমাদের মতো সাধারণ দুষে গুণে মানুষ, জুড়ে বলি নাউজুবিল্লাহ। অনেক ভাইরা না বুঝে বলে থাকে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে থাকে। তারা বলে নবী নাকি সাধারণ মাটির মানুষ, রাসূলুল্লাহকে নাকি সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়, জুড়ে বলি নাউজুবিল্লাহ। নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে কিভাবে নবী আমাদের মতো হবে, আমরা কিভাবে নবীর মতো হব? আমরা যখন কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী আপনার নবী দুজনের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার কোনো মিল নেই, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আরে শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার আপনার নবীর উপর আল্লাহ তাআলা 6 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলে ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিয়ে দেবো, ছিল বলে সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, আমাদের উপর ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর রাসূলুল্লাহর উপর ইসলামের স্তম্ভ ছিল 4টি। আমার নবীর উপর যাকাত দেওয়া এবং নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুতরাং রুকনপুরের সুন্নি ভাইরা চিৎকার দিয়ে বলি, নবী কি আমাদের মতো হতে পারে? আর একটু জোরে বলি পারে? হুঁশিয়ার, সাবধান। সব কিছুর সাথে বেয়াদবি চলে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যাবে? কারণ নবী হচ্ছে আমাদের ঈমান। নবী কি? নবী হচ্ছে আমাদের ঈমান। আরে নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যখন থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। অনেক ভাইরা যারা আছেন, আপনারা থুতু দিবেন, থুতু দেওয়ার পরে হাতে থুতু দিবেন, আরেক হাত দিয়ে ডলা দিবেন, ঘষা দিবেন, দেখবেন মুরগির পায়খানার চেয়ে নিকৃষ্ট গন্ধ বের হবে। কিন্তু রাসূলুল্লাহর থুতু মোবারক থেকে মিশক আম্বরের চেয়ে বেশি খুশবু বের হতো, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জুবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দুজনের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থুতু ফেলতো, তখন সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো, হাত পেতে রাখতো। আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক, নাকের শিং মোবারক ফেলতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো, হাত পেতে রাখতো। শুধু তাই নয়, আমার নবী যখন ওযু করতো, ওযুর পানিগুলা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতো। ও সাহাবীরা, তোমরা কেন নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন নবীর নাকের শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন নবীর ওযুর পানি নিচ্ছ? ওই সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমরা দুনিয়ার জমিনে বহু ফুলের খুশবু নিয়েছি, বহু খুশবু নিয়েছি, বহু সুগন্ধ দেখেছি, বহু খুশবু দেখেছি, কিন্তু রাসূলুল্লাহর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমরা আর কখনো দেখি নাই। নবীর থুতু মোবারক থেকে মিশক আম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আমরা তো রাসূলুল্লাহকে ভালোবেসে সামান্য একটা মাহফিল আয়োজন করেছি, আমরা তো প্যান্ডেল সাজিয়েছি, আমরা তো মাইকের ব্যবস্থা করেছি, কিন্তু আমার নবী দুজনের বাদশা নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা পাগলের মতো ছোটাছুটি করতো, পাগলের মতো ছোটাছুটি করতো। ও সাহাবীরা, তোমরা কেন পাগলের মতো ছোটাছুটি করো? তারা বলে নবীর চেহারার মধ্যে কেমন জাদু জানি না, নবীর চেহারা যত দেখি আমাদের অন্তরটা ততই বেশি খুশি হয়ে যায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীর একজন সাহাবী হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার নবী দুজনের বাদশা নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি মক্কার জমিন ছেড়ে আপনি মদিনাতে চলে যাবেন, মদিনাতে চলে যাবেন, আপনি হিজরত করবেন, তখন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, তুমি আমার কাছে আসো। ও আবু বকর,
তুমি আমার কাছে আসো। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই, আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে যাব, তখন আমি নবীর সফর সঙ্গী হিসেবে তুমি সিদ্দিক আকবর থাকবে। যিনি বলি সুবহানাল্লাহ। যখন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছে, ও সিদ্দিক তুমি আমি নবীর সাথে সফরে যাবে, ওই দিন থেকে সিদ্দিক আকবর রাতের বেলায় ঘুম যেত না, রাসূলুল্লাহর জন্য অপেক্ষাই করত কখন আমার নবী ডাক দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। আমি আমার নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে রওনা করবেন, তার পূর্বে সিদ্দিক আকবরের ঘরে গেলেন, আবু বকরের ঘরে গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিতে দেরি হয় নাই, সিদ্দিক আকবর দরজা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে দিলেন, ও সিদ্দিক আকবর, গভীর রাত সবাই ঘুম যাচ্ছে, এত গভীর নিশি রাতে আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি সিদ্দিক আকবর কিভাবে দরজা খুলেছো? ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন সফর সঙ্গী হিসেবে আমি সিদ্দিক আকবরকে নিয়ে যাবেন, কিন্তু কোন দিন নিয়ে যাবেন? রাতে নিয়ে যাবেন নাকি দিনে নিয়ে যাবেন? নির্দিষ্ট করে আপনি বলেন নাই কখন আপনি আমাকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন আমি সিদ্দিক আকবরকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন, ওই দিন থেকে আমি আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন ডাক দিবেন? আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি সিদ্দিক আকবর যদি দরজা খুলতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর নাখুশ হয়ে যাবে। আপনি নবীর অন্তরে, নবীর মনে কষ্ট চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম, আপনি নবীর ডাকের অপেক্ষায় চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে এত ভালোবাসা দেখিয়েছো, এত মহব্বত দেখিয়েছো, আমি নবী বলে দিচ্ছি, আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব, আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার রুকুনপুরের সুন্নি ভাইরা চাই কি চাই না? আরে শুধু তাই নয়, অবাক হয়ে যাবে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহর প্রেমের আলোচনা শুনতে কি আপনাদের কষ্ট হয়? আমার নবী দুজানের বাদশা নবী মসজিদে নববীতে ঠিক এইভাবে বসা ছিলেন, সামনে সাহাবায়ে কেরামরা এইভাবে বসা ছিলেন। এক একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি গরমের দিনে রোজা রাখতে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আরেকজন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে দান সদকা করতে বেশি ভালোবাসি। আর সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর তিনটি কাজ করতে বেশি ভালোবাসি, তিনটি আমল করতে বেশি ভালোবাসি। এক নাম্বার হচ্ছে আন-নাজরু ইলাইক, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানি চেহারা মুবারকের দিকে দেখে থাকা আমি সিদ্দিক আকবরের সবচেয়ে পছন্দের কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনফাকু মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের দ্বিতীয় পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর কদমে আমি সিদ্দিক আকবরের সমস্ত ধন দৌলতকে কুরবানি করে দেওয়া, আপনি নবীর জন্য, ইসলামের জন্য আমার সমস্ত সম্পদগুলোকে কুরবানি দেওয়া আমি সিদ্দিক আকবরের সবচেয়ে পছন্দের কাজ। যিনি বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের তিন নম্বর পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর সামনে থাকা, আপনি নবীর পিছে থাকা, আপনি নবীর ডাইনে থাকা, আপনি নবীর বামে থাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মোবারকে থাকা আমি সিদ্দিক আকবরের সবচেয়ে পছন্দের কাজ। আমার নবী বলে দিলেন, ও সিদ্দিক আকবর, তোমার সমস্ত পছন্দের কাজ তো আমি নবীকে নিয়ে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিচ্ছি, আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি,
আমি নবী যখন মদিনাতুল মুনাওয়ারার ওই রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকবো, আমি নবীর ডান পাশের জায়গাটা তুমি সিদ্দিক আকবরের জন্য আমি নবী বরাদ্দ করে দিয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে বলি চাই কি চাই না? নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ইশক যার কলবে নাই তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। ভাবছেন আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার কানি কানি জায়গা আছে, আপনার বিল্ডিং ঘর আছে, আপনার ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা আছে, সমস্ত কিছু দুনিয়াতে থেকে যাবে, শুধুমাত্র আপনার সাথে যাবে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত, আমার নবীর ভালোবাসা যদি আপনার কলবের মধ্যে থাকে, সিনার মধ্যে থাকে, আল্লাহ তাআলা আপনাকে কাল হাশরের ময়দানে নাজাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসে আবু বকর হয়ে গিয়েছে সিদ্দিক আকবর, আমার নবীকে ভালোবাসে ওমর হয়ে গিয়েছে ফারুক আজম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়ে গিয়েছে যুন্নুরাইন, আমার নবীকে ভালোবেসে আলী হয়ে গিয়েছে মৌলা আলী শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আর আমার নবীকে দেখে ঈমান আনে নাই, হয়ে গিয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো বিশ্ববিখ্যাত কাফের। আমরা নবীকে ভালোবেসে সিদ্দিক আকবর উত্তরসূরি হতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? নবীকে ভালোবেসে কেউ হয়েছে সিদ্দিক আকবর, আর নবীর সাথে বিয়াদবি করে কেউ হয়েছে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফের। সুতরাং 2023 সালের আজকের এই ডিসেম্বরের 4 তারিখে এসেও আমরা বলে দিতে চাই, যদি নবীকে ভালোবাসো তুমি ঈমানদার, আর যদি নবীকে না ভালোবাসো তাহলে তুমি বেঈমান, ইবলিসের উত্তরসূরি শয়তান। চিল্লে বলে ঠিক কি না? আমরা কি ইবলিস না শয়তান? আমরা কোনোটাই না। আমরা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী, আমরা হচ্ছে ফারুক আজমের অনুসারী, আমরা হচ্ছে উসমানের অনুসারী, আমরা হচ্ছে মৌলা আলীর অনুসারী। সুতরাং দুনিয়ার জমিনে আমাদের কোনো ভয়, তারা যতই আমাদের বিরোধিতা করবে। অনেক সময় আমাদেরকে জিলাপি খুর ডাকা হয়, হয়নি? অনেক সময় আমাদেরকে বিরিয়ানি খুর ডাকা হয়, অনেক সময় আমাদেরকে মাজার পূজারি ডাকা হয়। তাদের পায়ে হাত রেখে বলবো, ভাইজানরা, যারা মাজারে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করে আমরা তাদেরকে কখনো সমর্থন করি? যারা মাজারে গিয়ে সিজদা দেয় তাদেরকে আমরা কখনো সমর্থন করি? আমরা মাজারে গিয়ে বলি আল্লাহদের সোহবত নেওয়ার জন্য, বলি আল্লাহদের নেক নজর নেওয়ার জন্য আমরা মাজার জিয়ারত করি, আমরা কবর জিয়ারত করি, আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, আমরা রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ি। সুতরাং যারা মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা দিবে তারা মুসলমান না শয়তান। হুঁশিয়ার, সাবধান। রুকনপুরের সুন্নি ভাইয়েরা, ঈমানকে মজবুত করুন, ঈমানকে তাজা করুন। দুনিয়ার জমিনে কোনো কিছু আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত। আমার নবীর মহব্বত ছাড়া দুনিয়াটা আপনার জন্য অন্ধকার, কবরটা অন্ধকার, হাশরের ময়দানটা আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। সুতরাং আমরা নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আমার নবীর একজন মহিলা সাহাবী ছিল, আমার নবীকে কত ভালোবাসতেন। আমার নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ আছে তো? নাকি সুর চাইতেছে? আপনাদের এলাকায় নাকি সুর ছাড়া ওয়াজ হয় না? হ্যাঁ, টান দিতে হইব, জোর উড়াই ফেলতে হইব, বাঙ্গি ফেলতে হইব। এটা কি বাঙ্গি ফেলার জায়গা? হ্যাঁ, আল্লাহ রসুল কি ভেঙ্গে উড়াই ফেলে কি ইসলাম কায়েম করছে? রাসূলুল্লাহ ইসলাম কায়েম করেছে মুস্কি হাসি দিয়ে। সুবহানাল্লাহ। যখন প্রয়োজন হতো হাতের মধ্যে তলোয়ার নিয়েছে। সুতরাং মুসলমানরা প্রয়োজনে মুস্কি হাসি দিবে, প্রয়োজনে আবার হাতের মধ্যে তলোয়ারও নেবে। ছিল্লে বলে ঠিক কি না? মুসলমানরা হাসতেও জানে, আবার আত্মরক্ষার জন্য আবার জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে জানে।
কারণ মুসলমানদের ইতিহাস হচ্ছে কুরবানি দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হচ্ছে শহীদ হয়ে যাওয়ার ইতিহাস। যেমনিভাবে কারবালার জমিনে ওই ইমামে আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা রক্তগুলা ঢেলে দিয়েছে, ইসলামকে জিন্দা করেছে। ছেলে বল ঠিক কিনা? ইসলামকে জিন্দা করার জন্য, সুন্নিয়তকে জিন্দা করার জন্য আমার রুকুনপুরের সুন্নি ভাইরা রক্ত দিতে রাজি আছে না? শাহজালালের তলোয়ার গড়ছে উঠুক আরেকবার। স্লোগান শুনলে রক্ত গরম হয়ে যায়। তবে শাহজালাল বাবার কাজ শাহজালাল বাবা করে গিয়েছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম প্রচার করে দিয়ে গেছে। আমাদের এখন কাজ হচ্ছে ঈমান রক্ষা করা। চিল্লে বলে ঠিক কিনা? ঈমান যদি রক্ষা করতে পারেন, ঈমানটাকে যদি মজবুত করতে পারেন, দুনিয়াটাও আপনার জন্য সুন্দর হয়ে যাবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আমার সিলেটের এই হবিগঞ্জের, এই নবীগঞ্জের রুকনপুরের ভাইদের কাছে শেয়ার করতে চাই। আমি আপনাদের কাছে দুঃখটা ভাগাভাগি করতে চাই। আজকে আমাদের সব কিছু আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব কিছু আছে, আমাদের নবীর প্রেমটা নাই, ওলিদের প্রেমটা নাই। সুতরাং নবী ওলির প্রেম লাগবে যদি নিজের জীবনটাকে সুন্দর করতে চান। যেমনিভাবে আমার নবীকে ভালোবেসে দামি হয়ে গিয়েছেন একজন মহিলা সাহাবী, যিনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হলো, খবর ছড়িয়ে দেওয়া হলো যে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উহুদের ময়দানে কতল করে দেওয়া হয়েছে, উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। তখন সমস্ত সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল, মদিনার বাসীরা পাগল পারা হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমার নবীর একজন মহিলা সাহাবী তিনিও পাগল হয়ে গেল যখন শুনল উহুদের ময়দানে আমার নবীকে শহীদ করে দিয়েছে, আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। তখন ওই মহিলা সাহাবী ঘর থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে গেল, চোখের পানিগুলা ফেলে ফেলে উহুদের ময়দানের লাগে, উহুদের ময়দানের দিকে তিনি ছুটতে লাগলেন, দৌড় দিতে লাগলেন। যেতে যেতে দেখতে পেলেন সামনে একটা কাফেলা আসছে, একটা কাফেলা আসছে। ওই কাফেলাবাসীরা বলতে লাগলো, ও বৃদ্ধা মা, ও মা, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে এসেছি, উহুদের ময়দানে দেখে এসেছি আপনার বাবাকে ওই কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা তিনি বলতে লাগলেন, আমি আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জুড়ে বলেছো আরেকটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনারা এত আসতে বলতেছেন কেন? সুবহানাল্লাহ। পুলিশ আসবে, মামলা হবে, সুবহানাল্লাহ বলে কি কষ্ট হয়? হ্যাঁ, তেমনভাবে আপনারা বসছেন। অনেকে বাদাম বাদাম খাওয়া বন্ধ হয়েছেনি, হ্যাঁ না খাইতেছেন? যে বাদাম খায়, এটা ভাই সিনেমার মঞ্চ না, এটা যাত্রাপালার অনুষ্ঠান না। এখানে যতক্ষণ বসবেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দান করবে। হয়তো এই মাহফিলটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানাতে চাই কি চাই না? এই প্রবাসী ভাইয়েরা কষ্ট করে, এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা কষ্ট করে এই মাহফিলটাকে এত সুন্দর মাহফিল করেছে। খুশি না বেজার? আরেকটা বার বলি, আমরা খুশি না বেজার? ওই মহিলা সাহাবী সামনের দিকে যেতে লাগলেন। সামনে যেতে যেতে দেখতে পেলেন আরেকটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও মা, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে আসছি, আমরা এইমাত্র দেখে এসেছি আপনার স্বামীকে উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ওই মা চোখের পানিগুলা ফেলে বলতে লাগলেন, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মা যখন সামনে যেতে লাগলো, ওই বৃদ্ধা সাহাবী যখন, ওই বৃদ্ধা মহিলা সাহাবী যখন সামনে যেতে লাগলো, দেখতে পেল আরেকটা কাফেলা আসছে, আরেকটা কাফেলা আসছে।
ওই মাকে ওই কাফেলাবাসীরা ডাক দিয়ে বলতে লাগলো, ও মা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে এসেছি। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে ওই কাফেরের বাচ্চারা, ওই বেঈমানের বাচ্চারা উহুদের ময়দানে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ওই মা কান্না করে করে চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মা যখন, ওই বৃদ্ধা মহিলা সাহাবী যখন উহুদের ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন রাসূলুল্লাহর দাঁত মোবারক কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। আমার নবীর দাঁত মোবারকগুলো ওই কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। আমার নবীর দাঁত মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে পড়ছে। আমার নবীর মাথা মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে পড়ছে। ওই বৃদ্ধা মহিলা সাহাবী আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসার পথে শুনেছি আমার বাবাকে কতল করে দিয়েছে, আসার পথে শুনেছি আমার স্বামীকে কতল করে দিয়েছে, আসার পথে শুনেছি উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা আমার দুইজন কলিজার টুকরা সন্তানকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, বেদনা নাই। আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার সকল দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা দেখার সাথে সাথে মহিলা সাহাবী তার স্বামীর বেদনা ভুলে গিয়েছে। যেই রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে মহিলা তার বাবার শহীদের খবরের কথা বলে গিয়েছে, সন্তানের মায়া বলে গিয়েছে। ওই নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতে চাই কি চাই না? ডান হাতটা এইভাবে তুলে বলুন, চাই কি চাই না? আমরা জীবন দিব, নবীকে আমরা ছাড়তে পারবো? আরে শুধু তাই নয়, তাই নয়, আমার নবীর একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিন আমার নবী বলতে লাগলেন, ও হানজালা, অনেক যুদ্ধ করেছো, অনেক যুদ্ধ করেছো ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি নবীর জন্য, আল্লাহর জন্য অনেক যুদ্ধ করেছো। হানজালা, আমি আজ তোমাকে বিবাহ দিচ্ছি, নেকা দিচ্ছি, আকদ দিচ্ছি, আজকে তোমার থেকে যুদ্ধে যেতে হবে না। আমি নবী তোমাকে আজ ছুটি প্রদান করছি, তুমি যুদ্ধ যেতে হবে না। তুমি তোমার নববধূকে, তুমি তোমার নব স্ত্রীকে সময় দাও। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন ফুলের ঘরে গেলেন, বাসর ঘরে গেলেন, তখন খবর আসলো উহুদের ময়দানে আমার নবীকে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তখন আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে রেখে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আজ তো আমাদের প্রথম দিন, আজ তো বাসর ঘর, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি যার আশেক, আমি যার দিওয়ানা, ওই নবীকে উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। আমি হানজালা ফুলের ঘর করতে পারবো না, আমি হানজালা বাসর ঘর করতে পারবো না। আমি আমার নবীর কাছে চলে যাব, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় হাশরের ময়দানে আমার নবীর কদম মোবারকে আমাদের দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। উহুদের ময়দানে গিয়ে এক এক করে কাফেরের গর্দানগুলা, এক এক করে কাফেরের মাথাগুলা তিনি টুকরা কোট্টা করে ফেলে দিতে লাগলেন। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী নববধূ উহুদের ময়দানে এসে নবীর কাছে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ। আপনার শহীদের খবর শুনে হানজালা নববধূকে রেখে, বাসর ঘরকে রেখে তিনি উহুদের ময়দানে চলে এসেছে যুদ্ধ করার জন্য। তখন আমার নবী বলতে লাগলো, ও সাহাবীরা, আমার হানজালা কোথায় আছে দেখো, আমার হানজালা কোথায় আছে দেখো।
আমার হানজালা কোথায় আছে দেখো। তখন সাহাবায়ে কেরামরা হানজালার লাশ কোথাও পাওয়া গেল না, কোথাও পাওয়া যাচ্ছে না। হানজালাকে শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তখন আমার নবী বলতে লাগলো, যারা ইসলামের জন্য, যারা আল্লাহর জন্য যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে গোসল ব্যতীত তাদেরকে এখানেই দাফন করে দাও। তখন তখন হানজালার স্ত্রী বলতে লাগলো, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল দিতে হবে, কারণ হানজালার উপর গোসলটা ফরজ হয়ে গিয়েছে, গোসলটা ফরজ হয়ে গিয়েছে। তখন আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুনিয়ার জমিনে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন, আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি হানজালার প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে, বড্ড ভালো রেখেছে। ওই হানজালাকে গোসল দেওয়ার জন্য, ওই হানজালাকে গোসল দেওয়ানোর জন্য আল্লাহ তাআলা হানজালার লাশটাকে আসমানে নিয়ে গিয়েছে। ওই আসমানের মধ্যে ফেরেশতারা হানজালাকে গোসল দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সুরে বলি সুবহানাল্লাহ। আমরা হানজালার মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? শুধু তাই নয়, অবাক হয়ে যাবে, আমার নবীর একজন সাহাবী ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, দরবারে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের ঘরে আপনি নবীকে আমি দাওয়াত খাওয়াতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, খাবারের দাওয়াত দিলেন, তখন আমার নবী দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ আমার ঘর পর্যন্ত আসা পর্যন্ত রাসূলুল্লাহর এক একটি কদমের বদলতে আমি এক একটি গোলামকে আজাদ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আলিশান মেহমানদারি করলেন এবং আমার নবীর এক একটি কদমের বদলতে এক একটি গোলামকে আজাদ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দাওয়াতের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মাওলা আলী উসমানের ঘরে নবীর সাথে দাওয়াত খেয়ে ঘরের মধ্যে আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ওগো ফাতেমা, ওগো আমার প্রাণের বিবি, ওগো আমার প্রাণের স্ত্রী, আজ উসমান নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত খাওয়িয়েছে। আমি আলীও যদি আমার নবীকে একবেলা দাওয়াত খাওয়াতে পারতাম, আমি আলীও যদি আমার নবীকে একবেলা মেহমানদারি করতে পারতাম, তখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ওগো প্রাণের স্বামী, আপনি আমার বাবা আমার নবীকে দাওয়াত দিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রাণের বিবি, আমার তো ওই সামর্থ্য নাই, আমার তো ওই যোগ্যতা নাই, আমার তো এত ধন দৌলত সম্পদ নাই, আমি কিভাবে নবীকে মেহমানদারি করব, আমি কিভাবে নবীকে মেহমানদারি করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ওগো প্রাণের স্বামী, আপনি নবীকেও দাওয়াত দিবেন এবং নবীর সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও দাওয়াত দিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর ঘরে আপনি নবীকে আমি দাওয়াত খাওয়াতে চাই, দাওয়াত খাওয়াতে চাই এবং আপনি নবীর সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও আমি আলী দাওয়াত খাওয়াতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন, কারণ আমার নবী তো সব কিছু জানে, আমার নবী তো সব কিছু বুঝে, আমার নবী তো সব কিছু জানে। আমার নবী আলীর দাওয়াত কবুল করলেন, আলীর দাওয়াত কবুল করলেন। আলীর দাওয়াত কবুল করার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী আলীর ঘরের দিকে রওনা করলেন, আলীর ঘরের দিকে রওনা করলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানিগুলা ফেলে ফেলে তার রান্না করে চুলার মধ্যে খালি পাতিল, খালি ডেকসি বসিয়ে তিনি একটা সিজদা দিলেন, একটা সিজদা দিলেন, একটা সিজদা দিলেন। ওই সিজদার মধ্যে বলতে লাগলেন, ওগো মালিক, ওগো মওলা, তুমি তো আমাকে ভালোবেসে, ওগো আল্লাহ, তুমি আমি ফাতেমাকে ভালোবেসে তুমি জান্নাতের লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সর্দারনী হিসেবে তুমি ঘোষণা দিয়েছো। ওগো মালিক, আমি তো ওই ফাতেমা, যেই ফাতেমা এশারের নামাজের উঁচু দিয়ে আমি ফজরের নামাজ
নামাজ পড়ি, আমি তো ওই ফাতেমা, মাসে 30 দিন আমি নামাজ পড়তে পারি। আমি ফাতেমাকে তুমি এত মহাব্বত করো, এত ভালোবাসো। ওগো মালিক, ওগো মৌলা, আমার ঘরে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, আমার ঘরে আল্লাহর রাসূল এসেছে। ওগো মালিক, আমি যেন মেহমানদারি করতে পারি, আমি যেন মেহমানদারি করতে পারি, আমি যেন মেহমানদারি করতে পারি। আমার আল্লাহ বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর বেটি, আমার বন্ধুর কন্যা ফাতেমার কাছে চলে যাও। ফাতেমার কাছে গিয়ে জান্নাত থেকে তার ডেকসির মধ্যে জান্নাতি খাবার দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন সিজদা থেকে উঠলেন, দেখতে পেলেন খালি ডেকসির মধ্যে, খালি পাতিলের মধ্যে জান্নাতি খাবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে তিনি পরিবেশনা করতে লাগলেন, পরিবেশনা করতে লাগলেন। তখন রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি খাচ্ছ জানো? তোমরা কি খাচ্ছ জানো? দুনিয়ার কোনো খাবার নয়, দুনিয়ার বাজারের কোনো খাবার নয়, আমার কন্যা ফাতেমার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, তাই নয়, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা সিজদা দিলেন, আরেকটা সিজদা দিলেন। সিজদার মধ্যে গিয়ে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আমি তো নবীকে মেহমানদারি করেছি। ওগো মালিক, ওগো প্রভু, ওগো রব্বে কারীম, ওগো আল্লাহ, আমার নবীকে যখন উসমান দাওয়াত খাওয়িয়েছিল, আমার নবীর এক একটি কদমের বদলতে উসমান এক একটি গোলামকে আজাদ করেছে, এক একটি গোলামকে আজাদ করেছে। আমি ফাতেমাও চাই আমার নবীর এক একটা কদমের বদলতে আমার নবীর গোলামকে আজাদ করে দিতে। তখন আমার আল্লাহ তাআলা ফাতেমাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো ফাতেমা, ওগো ফাতেমা, তোমার নবীর, আমার বন্ধুর এক একটি কদমের বদলতে কাল হাশরের ময়দানে আমি 1000 করে আমার বান্দাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফাতেমা আমার নবীর বেটি, আমার নবীর কন্যা, নিজের জন্য কিছু চায় না। রুহু জগতে যখন আমার নবীর কন্যা মা ফাতেমা শহীদ আলী রাদিয়াল্লাহু তাআলার বিবাহ দিবে, ওই বিবাহর মধ্যে আমার আল্লাহ তাআলা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তুমি তোমার বিবাহর মোহর হিসেবে তুমি কি চাও? কাবিননামা হিসেবে কি চাও? মোহরানা হিসেবে তুমি কি চাও? ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, আমি এখন কিছু চাই না, আমি হাশরের ময়দানে পুলসিরাতের গেটের সামনে আমি তুমি মাওলার কাছে চাইবো। আল্লাহ বলে, কি চাইবে, কি চাইবে? ওই ফাতেমা বলে দিলেন, আমার মোহরানা হিসেবে আমার নবীর গুনাহগার উম্মতদের জামিন চাইবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফাতেমাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমাদের মা বোনরা এক একটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী হোক, চাই কি চাই না? আমাদের মা বোনরা মাথার মধ্যে কাপড় দিয়ে চলুক, চাই কি চাই না? আমাদের মা বোনরা স্বামীর খেদমত করুক, এটাও চাই কি চাই না? বড় দুঃখের বিষয়, বর্তমান মা বোনরা অশ্লীলতার দিকে ঝুঁকে যাচ্ছে। মা বোনদের গলার আওয়াজ, গলার সাউন্ড বড় হয়ে যাচ্ছে। অনেক মা বোন আছে যারা স্বামীকে মারধর করে, আসেনি? আসেনি? স্বামীর উপরে কথা বলে। স্বামী যদি তার মাকে একটু বেশি ভালোবাসে, ওই মাটা, ওই বোনটা, ওই বউটা রাগ করে ফেলে। না, এটা করবেন না। মায়ের সম্মান মায়ের জায়গায়, বউয়ের সম্মান বউয়ের জায়গায়। আবার অনেক কপাল পোড়া স্বামী আছে, মাকে সম্মান দিতে দিতে বউকে সম্মান দিতে দিতে মায়ের চাইতেও বেশি দিয়ে ফেলে। আসেনি? আপনাদের হবিগঞ্জে আসেনি? আছে। এটা আমরা খবর রাখি। আধুনিক জামানা তো খবর না রাখলেও মোবাইলে চলে আসে। অনেক জায়গায় দেখছি বউ বলে জামাইরে ফিডেতে হসপিটালে পাঠাইছে। অপরাধ কি? দামি একটা শাড়ি কিনে দেয় নাই, একটা দামি মোবাইল কিনে দেয় নাই, এই জন্য বউ তার স্বামীকে মারধর করছে। আশা করি আপনাদের এলাকায় নাই। নাই 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 বলে আমি যে যাইতে হইব তো মাহফিল থেকে, মা বোনরা আটকে। আপনাদের এলাকার মা বোনরা মা ফাতেমার আদর্শে আদর্শিত হোক, চাই কি চাই না? অবশ্য চাই। আমার নবী দুজনের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন নূরের তৈরি। কিসের তৈরি? মানেন তো?
নবীর কি মাটি বলতে মজা লাগে না নূর বলতে মজা লাগে? তাই আমি দলিল এক সাইডে রাখি। আগে আপনারা বলেন, নবীকে কি মাটি বলতে ভালো লাগে না নূর বলতে ভালো লাগে? আর একটু আওয়াজটা ক্লিয়ার করুন, নবী মাটি না নূর? আরে কেন আপনি মাটি বলবেন যেখানে আল্লাহ তাআলা আমার নবীর পজিশন মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান আমাকে বুলন্দ করে দিয়েছি। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলছে ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান আমাকে বুলন্দ করে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও রাসূল, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারকের ওয়াজ করব। ওয়াদুহা, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারকের ওয়াজ করব। ওয়াদুহা ওয়াদুহা, আল্লাহ বলে রাসূল আপনার জুলফি মুবারকের ওয়াজ করব আমি। ওয়াল্লাইলি ইজা সাজা, ওয়াল্লাইলি ইজা সাজা, আল্লাহ বলে রাসূল আপনার চক্ষু মুবারকের ওয়াজ করব আমি। ওয়ামা যাকাল বাসার, ওয়ামা যাকাল বাসার, আপনার ঠোঁট মুবারকের ওয়াজ করব আমি। ওয়ামা ইয়ানতাকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, ইয়া রাসূলুল্লাহ আপনার সিনে মুবারকের ওয়াজ করব আমি। আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আপনি কাউসারের মালিক ওয়াজ করব আমি। ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আপনার রিসালাতের ওয়াজ করব আমি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের ওয়াজ করব আমি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া রাসূলুল্লাহ আপনার নূর মুবারকের ওয়াজ করব আমি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ বলে ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি হাজির নাজির ওয়াজ করব আমি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে ও রাসূল, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ করব আমি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমি আল্লাহ তাআলা ওয়াজ করব আমি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহান। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ বলে ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা কি জানে না যারা আপনার শান ও মানে বেয়াদবি করে? তারা কি জানে না যারা আপনার শান ও মানকে কমাতে চায়? তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর শানে বেয়াদবি করলে লাভ না লস? আর একটু জোরে বলি লাভ না লস? যারা মুরব্বী বাবারা আছেন, যারা যুবক ভাইরা আছেন, অনেকের 40, 50, 60 বছর হয়েছে, অনেকের 70, 80, সর্বোচ্চ 90, 100 বছরের মধ্যেই আমার কাছে, আপনার কাছে গভীর মনোযোগ আমার ভাবারা, গভীর মনোযোগ আমার রুকনপুরের সুন্নি ভাইরা, যখন আমাদের হায়াতের বাজেটটা পুড়িয়ে যাবে, যখন আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে, একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাইকুল মউত। মালাইকুল মউত মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের কাছে, আজরাইল আলাইহিস সালামকে যখন আমার আপনার সবার কাছে যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে, দুনিয়ার সমস্ত ধন দৌলত টাকা পয়সাকে যদি আজরাইলের সামনে দেওয়া হয়, ওই আজরাইল থেকে আমরা কেউ রক্ষা পাবো না, কেউ রক্ষা পাবো না। ওই সময় আজরাইল আমাদের রূহটাকে কবজ করে নেবে, আমাদের প্রাণ পাখিটাকে কবজ করে নিয়ে চলে যাবে। দুনিয়ার জমিনে চাকরি পাওয়ার জন্য, দুনিয়ার
দুনিয়ার জমিনে সরকারি বেসরকারি চাকরি পাওয়ার জন্য অনেক টেবিলে ঘুষ শাখা হয় রুকনপুরের সমস্ত সম্পদগুলোকে যদি বিক্রি করে আজরাইলকে ঘুষ দেওয়া হয়, ওই আজরাইলের থাবা থেকে রক্ষা আমরা কেউ পাবো না। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার বুকের মধ্যে হাতটা রাখবে, আমার আপনার সিনার উপরে যখন তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, তখন আমাদের একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, ওই লাশটাকে দেখার জন্য বন্ধুরা আসবে, ওই লাশটাকে দেখার জন্য এলাকাবাসী আসবে, পাড়া প্রতিবেশী আসবে। সবাই দেখার পরে ওই লাশটাকে গোসল করাবে। গোসল করানোর পরে তিনটি কাপড়ে প্যাকেট করে ওই লাশটাকে কবরের দিকে নিয়ে যাবে। আমরা সবাই চিৎকার দিব, ওরে বাবা, ওরে ভাই, কোথায় নিয়ে যাচ্ছ? কেমন গাড়ি করে নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না ঘরের মধ্যে এত দামি দামি জিনিস আছে, আমার না স্ত্রী আছে, আমার না সন্তান আছে, এই সংসার ফেলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ চিৎকার শুনবে না। আমাদের লাশটাকে কবরে নিয়ে যাবে। ওই কবরের পাশে আমাদের লাশটাকে রাখার পরে ওই কবরের মধ্যে আমাদের লাশটাকে রাখার পরে আমাদের কবরের উপর বাঁশের ছানি দিবে, পাটির ছানি দিবে, মাটি চাপা দিবে। আমরা একটা অন্ধকার ঘরের মধ্যে থাকবো। এটা কেমন ঘর? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে কিচ্ছু নাই। এমন বড় বড় চিৎকার দিব, আমাদের চিৎকার শোনার মতো কোনো নেতা থাকবে না, আমাদের চিৎকার শোনার জন্য কোনো এমপি মন্ত্রী প্রভাবশালী বিত্তশালী কেউ থাকবে না। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মুনকারে নাকির। ওই মুনকারে নাকির যখন ফেরেশতা আসবে, আসার পরে তিনটি প্রশ্ন করবে। যারা বেঈমান, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা রাসূলুল্লাহ শানে বেয়াদবি করেছে, তাদেরকে তিনটি প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। যারা দুশমনের রাসূল, বেঈমান, যারা আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে অমান্য করেছে, তারা বলবে লা আদিরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো পারি না। দুই নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা বেঈমান, যারা দুশমন রাসূল, যারা আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে মানে নাই, তারা বলবে লা আদিরি, আমি তো জানি না, আমি তো পারি না। তিন নাম্বার প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে তোমার ধারণা কি? যারা দুশমনের রাসূল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে বেয়াদবি করেছে, তারা বলবে লা আদিরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো ছিরি না। তখন তাদের কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তাদের কবরে আসতে থাকবে। তাদের কবরের উভয় পাশের মাটিগুলা টাস করে তাদেরকে চিপতে থাকবে, তাদের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার করে দেবে। আর যারা আশিকের রাসূল, যারা গোলামের রাসূল, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হকভাবে চলেছিল, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, যারা নবীর প্রেমে নিজের জীবনকে কুরবান দিয়েছিল, আমার রুকনপুরের সুন্নি ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, যখন আশিকের রাসূলের কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, আশিকের রাসূলরা বলবে রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিকের রাসূল বলবে দীনি আল ইসলাম। শুধু তাই নয়, যখন আশিকের রাসূলকে বলবে তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে তোমার ধারণা কি, আকীদা কি? আশিকের রাসূল বলবে ও ফেরেশতারা, আমার কবর থেকে চলে যাও, নূরানী নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাবার সুযোগ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই নবী
নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আমরা কবরে গিয়ে নবীকে দেখতে চাই কি চাই না? দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কবরে যাবে? দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তি যাবে? দুনিয়াতে যেই হুজুরের কথা শুনে নবী শানে বিয়াদবি করেছেন ওই হুজুর কি কবরে যাবে? কবরে একজন যাবে, যেই নবী 1400 বছর আগে ওই উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করে দিয়েছিল, যেই নবী বদরের ময়দানে কাফেরের বাচ্চাদের মার খেয়েছিল, যেই নবীর উপরে কাফেরের বাচ্চারা নারী বলি ফেলেছিল, ওই নবী কবরে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই ধরনের মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বার থেকে অনেক ভাইরা না বুঝে বুঝে তারা আমাদেরকে ছোট করার জন্য, আমাদের উপর রাগ ক্ষোভ থাকার কারণে তারা রাসূলুল্লাহ শান ও বিয়াদবি করে ফেলে। তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চায়, দুনিয়ার জমিন এমন একটা জমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি সময়ে, আখিরি জামানায় ঈমানকে রক্ষা করা ততটা কঠিন যতটা জ্বলন্ত অগ্নি শিখার উপর হাঁটা কঠিন। সুতরাং ঈমানকে মজবুত করার জন্য একটি মাত্র রাস্তা, একটি মাত্র পথ, সেই রাস্তা এবং পথের নাম হচ্ছে নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার রুকুনপুরের সুন্নি ভাইয়েরা চিৎকার দিয়ে বলি, ওই নবীর আদর্শ চরিত্রের মধ্যে নামাজ আছে না নাই? আওয়াজ ক্লিয়ার করেন। নামাজ পড়েন না আপনারা? আরেকটু জীবন নবীর আদর্শে নামাজ আছে না নাই? রোজা হজ যাকাত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? সুদ খাওয়া আসেনি? ঘুষ খাওয়া আসেনি? ক্যারাম বোর্ড খেলা আসেনি? জুয়া খেলা আসেনি? ইয়াবা আসেনি? বাবা আসেনি? দাদা আসেনি? গাঁজা আসেনি? আসেনি? তো নাই যখন খান কেন? নবীর আদর্শ যখন সুদ নাই, ঘুষ নাই, মাদক নাই, তাহলে এগুলো আপনারা করেন কেন? কারণ শয়তান আপনাদের সাথে বন্ধুত্ব করেছে। চিল্লাবো ঠিক কিনা? আমাদের বন্ধুত্ব আল্লাহ নবীর সাথে নয়, আমাদের বন্ধুত্ব এখন শয়তানের সাথে হয়ে গিয়েছে। চিল্লাবো ঠিক কিনা? আমরা শয়তানকে আজকের মাহফিল থেকে তালাক দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? শয়তানকে তালাক দেওয়ার একটা মাত্র রাস্তা, সেই রাস্তা হচ্ছে নামাজ। চিল্লাবো ঠিক কিনা? আমার রুকনপুরের যুবক ভাইরা নামাজ চাই কি চাই না? নামাজ কয় ওয়াক্ত? না 2 ওয়াক্ত, সপ্তাহে একবার শুক্রবার। হ্যাঁ, এখন তো আমরা নামাজকে সাপ্তাহিক অনুষ্ঠান বানাই ফেলছি, ঠিক নেই? মুরব্বি বা ফাগলা বাবা গরমই বলতেছে ঠিক। আমরা নামাজকে সাপ্তাহিক অনুষ্ঠান বানাই ফেলছি। যখন শুক্রবার আসে তখন আমরা ঘুম থেকে উঠি 10টা-11টা বাজে, উঠে আমরা আস্তে ধীরে গোসল করি, আড্ডা দিয়ে গোসল করে আমরা অপেক্ষায় থাকি খতিব সাহেব কখন ওয়াজ শেষ করবে, ওয়াজ শেষ করে কখন খুতবার বইটা হাতে নেবে। যখন খতিব সাহেব খুতবার বই হাতে নেই তখন আমরা ঘর থেকে ভিআইপি মুসলমান হিসেবে বের হই। বের হওয়ার পরে আমার অনেক যুবক ভাইরা আছো যারা চোরের মতো মসজিদে ঢুকে আবার ডাকাইতের মতো বের হয়, আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে মোবাইলটা হাতে নিয়ে সেলফি তুলে, কি তুলে? সেলফি তুলে তারা ফেসবুকে আপলোড করে দেয় যে জুমা মোবারক, জুনে বলি নাউজুবিল্লাহ। কিন্তু ওই শয়তানের বাচ্চার সপ্তাহে মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়েছে। চিল্লাবো ঠিক কিনা? আমরা কি 2 ওয়াক্ত নামাজ নাই, 5 ওয়াক্ত চাই? আরে আমি আপনি নামাজ কেন পড়বো না? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে হাত দিয়েছে কাজ করার জন্য, আমাদেরকে পা দিয়েছে চলার জন্য, আমাদেরকে সুন্দর সুন্দর দুটি চোখ দিয়েছে দেখার জন্য, আমাদেরকে কান দিয়েছে শোনার জন্য, আমাদেরকে জুবান দিয়েছে কথা বলার জন্য, আমাদেরকে দাঁত দিয়েছে খাবার খাওয়ার জন্য, আমাদেরকে জিহ্বা দিয়েছে কথা বলার জন্য। শুধু তাই নয়, আমাদেরকে সুন্দর একটা শরীর দিয়েছে, আমাদেরকে যৌবনের শক্তি দিয়েছে। শুধু তাই নয়, আমাদেরকে হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমাদেরকে স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, বাবা দিয়েছে, মা দিয়েছে। কেন জানেননি? আমার আল্লাহ বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, কারণ কি জানোনি? ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যে কুদরতি হাত দিয়ে তোমাকে একটা দামি কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে সিজদা করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমি আপনি ফজরের নামাজ পড়ছি না, আমাদের সকালে নাস্তা বন্ধ হচ্ছে না।
আমি আপনি জোহরের নামাজ পড়ছি না, দুপুরের খাবার আল্লাহ তাআলা বন্ধ করছেন না। আমি আপনি আসর মাগরিবের নামাজ পড়ছি না, আমরা সন্ধ্যাবেলার নাস্তা বন্ধ হচ্ছে না, আমরা এশারের নামাজ পড়ছি না, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে রাতের খাবার বন্ধ করছে না। আমার আল্লাহ তাআলা এত নিয়ামত, এত রহমত, এত বরকত আমাদেরকে দিয়েছে। আমার আল্লাহ বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা সূরা আর রহমানে একবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 31 বার বলেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি, কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে অক্সিজেন দিয়েছি, ওই অক্সিজেনটা যদি আমি আল্লাহ তাআলা একটা মিনিটের জন্য বন্ধ করি, একটা মিনিটের জন্য যদি আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে অক্সিজেন বন্ধ করে দেই, দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে, দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি এত রহমত, এত নিয়ামত দিচ্ছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি কখন বান্দা যখন মসজিদের মধ্যে ফজরের আজান দেই, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি আমার বান্দা কখন আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে আমি আল্লাহর দরবারে সে সিজদা দিবে, সিজদা দিবে, সিজদা দিবে। ও আমার রুকুনপুরের সুন্নি ভাইয়েরা, ও আমার রুকুনপুরের মুসলমান ভাইয়েরা, আমরা ডান হাত তুলে বলি আমরা আল্লাহ তাআলার নামাজ চাই কি চাই না? সত্যি শান্ত মন থেকে চান? তাইলে একটা পরীক্ষা হয়ে যাবে। আগামীকাল ফজর থেকে আপনাদের মসজিদ আছে না, মসজিদের উপলক্ষিত মাহফিল যে হুজুর আগামীকাল ফজর থেকে ফজরের নামাজ আমি আগামী 40 দিন লাগাতার মসজিদে গিয়ে পড়ব। কি নামাজ? ফজরের নামাজ। আগামীকাল সকাল থেকে ফজরের নামাজ আগামী 40 দিন আমি লাগাতার মসজিদে গিয়ে জামাতের সহিত পড়ব। এরকম যুবক কি রুকুন পড়ে আছে? থাকলে দাঁড়িয়ে যাও, থাকলে দাঁড়িয়ে যাও, দেখি কার হিম্মত আছে। আপনি মেয়ে বুড়োই গেছেন, যুবক দ্বারা মাশাআল্লাহ। আর যুবক নেই? মাশাআল্লাহ বলি মাশাআল্লাহ। কারা 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 ফজরের নামাজ জামাত সহিত পড়তে চান? আপনারা দাঁড়িয়ে যান, আপনারা দেখি দাঁড়িয়ে যান। কার সাহস আছে, কার হিম্মত আছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, নামাজের আলো, সবাই বলি মারহাবা। আজকের মাহফিল সফল। বসি, সবাই বসি। আজকের মাহফিল সফল। যুবকরা ওয়াদা করেছে ফজরের নামাজ মসজিদে গিয়ে 40 দিন লাগাতার পড়বে। কোন যুবক যদি 40 দিন লাগাতার ফজরের নামাজ পড়ে, ওই যুবকের সাথে নামাজের একটা প্রেম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজের সাথে প্রেম করতে চাই কি চাই না? নাকি দুনিয়ার অবৈধ প্রেম করব? এরকম আসেননি? অনেক যুবক ভাই আছে, মোবাইল চেক করলে দেখা যাবে এক একজনের সেট লিস্টে 10 জন 20 জন আছে। হ্যাঁ, অনেকের সেট লিস্টে আবার 100 জনও আছে। সবাইরে শিডিউল করে দিছে, তুমি ফজর টু জোহর, জোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু এশা। আবার অনেকে স্পেশাল টাইম দেয় রাত 10টার পর থেকে। এরকম যুবক আছে না নাই? কি অনেকে হাসতেছে? হ্যাঁ আছে। আপনারা এরকম করেন? এরকম হারাম কাজ করবেন? যেই যুবক ভাইয়ের মোবাইলে অবৈধ নারীর ছবি থাকবে, অবৈধ কোনো যুবতীর ছবি থাকবে, ওই যুবকের কানের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে শয়তানে প্রস্রাব করে দেয়। ওই যুবকের সাথে আল্লাহ তাআলার ফেরেশতা কখনো থাকে নাকি? সারা দিন রাত শুধু মাইয়াদের সাথে সেট করবেন? এই কাজ করবেন নি? বুক থেকে ওয়াদা করেন, তওবা করেন, ইস্তিগফার পড়েন, চরিত্রকে হেফাজত করেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস জায়গা নয়, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয়, পয়সা নয়। একটা যুবকের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র। চিল্লে বলে ঠিক কিনা? আমরা চরিত্রকে নবীর আদর্শে সাজাতে চাই কি চাই না? আর একটু জোরে বলে চাই কি চাই না? নবীর আদর্শের চরিত্র সাজাবে, জীবন সুন্দর হয়ে যাবে। অনেক যুবকরা ডিপ্রেশনে থাকে, পেরেশানে থাকে, মুসিবতে থাকে। অনেক যুবকদের চাকরি নাই, ভালো ভালো টাকা ইনকাম করতে নাই। যুবক, তোমাকে আমি পরামর্শ দিব, তুমি চাকরির জন্য টেনশন না করে চাকরি যিনি দিবে ওই মালিকের কাছে তুমি চাকরি চাও, মালিক তোমাকে সাথে সাথে চাকরি দিয়ে দিবে। জেনে বলি সুবহানাল্লাহ। তুমি তোমার দামি কপালটা দিয়ে
তুমি তোমার দামি মহামূল্যবান কপালটা দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে তুমি সিজদা দাও, দেখবে তোমার চাকরি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যার কাছে চাইলে পাবো না তার পিছে পিছে করি, আর যার কাছে চাইলে পেয়ে যাব তাকে আমরা স্মরণ করি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলাকে স্মরণ কর, আমি আল্লাহ তাআলাকে ডাক দে, তোর কি প্রয়োজন, তোর কি প্রয়োজন। আমার আল্লাহ তাআলা দৈনিক 5 বার আমাদেরকে বলে, বান্দা তোর কি কি প্রয়োজন, সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তুই ফরিয়াদ কর। আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা আমার রহমতের ভান্ডার থেকে তোমাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আর একটু আল্লাহর নামটা স্পষ্ট করে বলি, আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? ওই মালিকের কাছে চাইতে কি লজ্জা আছে, শরম আছে? দুনিয়ার কোনো প্রভাবশালী ধন কবির কাছে যাবেন, চাইবেন, লজ্জা লাগবে, অনেক সময় অপমান করে তাড়িয়ে দিবে। আর আমার আল্লাহ তাআলা ওই আরশে আজিমের মধ্যে অবস্থান করে বলছে, বান্দা কি লাগবে, কি প্রয়োজন, তোর কি দরকার, আমি আল্লাহর কাছে চেয়ে দে, আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে দে, আমি আল্লাহ তাআলা তোকে হতাশ করব না। মালিক হতাশ করে না, আমরা আল্লাহকে হতাশ করি। মালিক আমাদেরকে স্মরণ করে, আমরা আল্লাহকে স্মরণ করি। বাচ্চা যদি না কান্না করে মা কি দুধ দিবে? সুতরাং বান্দার থেকে চাইতে হবে, আল্লাহ দিয়ে দিবে। আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত চাইতে ইনশাআল্লাহ। যারা যে সমস্ত যুবক ভাইয়েরা ওয়াদা করেছো সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নাকি আবেগের ঠেলায় হুশের ঠেলায় দাঁড়িয়ে গেছেন? নামাজ পড়বেন। আর যারা বসেছিলেন আপনারা মনে নামাজ আর পড়বেন না? হ্যাঁ, নামাজ পড়ার ইচ্ছা নাই, এমনি এমনি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। হ্যাঁ, জান্নাতের টিকিট তো অনেক সহজ, ফ্রি। অনেক সময় রবি সিমে, গ্রামীণ ফোন সিমে বোনাস দেয় না? নামাজ পড়েন, আল্লাহ তাআলা জান্নাতটা ফ্রি করে দিবে। চলে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে যদি সম্পর্কটা মজবুত করতে চান, আপনি যদি আল্লাহ রাসূলের সাথে সম্পর্কের বিল্ড আপ করতে চান, তাহলে আপনি মসজিদের সাথে সম্পর্ক করেন। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ হাদিসে মোবারকের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, আমার ওই সমস্ত উম্মতরা, ওই সমস্ত যুবকরা যারা জান্নাত, যারা হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে থাকবে, যেই সমস্ত যুবকদের সাথে মসজিদের সাথে সম্পর্ক ছিল, জোরে বলে সুবহানাল্লাহ, যেই সমস্ত যুবকদের সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকবে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। আমার রুকুনপুরের সুন্নি ভাইয়েরা চিৎকার দিয়ে বলি, আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই কি চাই না? পাশাপাশি মা বাবার খেদমত দরকার আছে না নাই? কমিটির পক্ষ থেকে আমাকে কয়েকটা কথা বলা হয়েছে যে আমাদের এই মাহফিলের যুবকরা বেশি আসে, কারণ যুবকরা এখন ইসলামকে ভালোবাসে। চিল্লে বলে ঠিক কিনা? যুবকরা এখন কোরআনকে ভালোবাসে। চিল্লে বলে ঠিক কিনা? যুবকরা এখন আর্জেন্টিনা, ব্রাজিল ক্রিকেট খেলা পছন্দ করে, ক্যারাম বোর্ড পছন্দ করে, তারা কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিলকে ভালোবাসে। চিল্লে বলে ঠিক কিনা? মা বাবার খেদমত দরকার আছে না নাই? না ঘরের মধ্যে মা বাপ যাদের আছে তারা কিলাইবেন, গুসাইবেন, ধমক দিবেন, টর্চার করবেন, হুমকি দিবেন, ধমকি দিবেন, নাকি মা বাবার খেদমত করবেন? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার নবী দুজনে বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, আয়া কি রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, আমার আলোচনা শেষের দিকে। আমার নবীকে প্রশ্ন করা হলো, আয়া কি রাসূলুল্লাহ, আমাদের সর্বোত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? তখন আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সর্বোত্তম ব্যবহার পাওয়ার সর্বশ্রেষ্ঠ দাবিদার হচ্ছে তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, আয়া কা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, তারপরে কে? তখন আমার নবী বলে দিল, তোমাদের বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মায়ের খেদমত আমরা সবাই চাই কি চাই না? আরে ওই মাকে আপনি কেন ভালোবাসবেন না? ওই মাকে আপনি কেন ভালোবাসবো না? যখন আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম,
মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, ওই মায়ের পেটটাকে আমরা একটা পৃথিবী মনে করেছি, একটা দুনিয়া মনে করেছি। ওই মায়ের পেটের মধ্যে আমি আপনি আমরা সবাই একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, হাজার হাজার লাথি আমরা ওই মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই মায়ের পেটের মধ্যে আমরা হাজার হাজার লাথি দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে ইন্তেকাল করত, আমাদের বাবার সাথে সাথে স্ট্রোক করত, মৃত্যুবরণ করত। কিন্তু আমার আপনার মা শত হাজার লাথি বেদনা সহ্য করেছে, কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করেছে, শুধুমাত্র একটি কারণে, আমার সন্তানের যখন দুনিয়ার জমিনে আসবে, ওই সন্তানের চেহারা দেখার সাথে সাথে সেই মা তার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই মাকে আমরা সবাই ভালোবাসে, চাই কি চাই না? অনেকে আছে মাকে ভালোবাসে কিন্তু বাবাকে ভালোবাসে। অনেকে আছে মাকে বলে মা তোমাকে অনেক ভালোবাসি, মা তোমাকে অনেক মহব্বত করি, কিন্তু অনেক যুবক ভাইরা আছো যারা লজ্জার কারণে ভয়ের কারণে বলতে পারো না বাবা তোমাকে অনেক ভালোবাসি, বাবা তোমাকে অনেক ভালোবাসি, বাবা তোমাকে অনেক মহব্বত করি। অনেকের বাবা আছে যারা ফজরের নামাজের পর থেকে একটা টেনশন একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আমার সন্তানের এটা লাগবে, আমার পরিবারের অনেক কিছু লাগবে। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে সারাদিন দোকানদারি করে, অনেকের বাবা আছে চাকরি করে, অনেকের বাবা আছে প্রবাসের জীবনে বছরের পর বছর তাদের জীবন যৌবনকে কুরবানি করে দিচ্ছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। অনেক বাবার সারাদিন কষ্ট করে অনেক কাজ করে যখন ঘরের মধ্যে যায়, ওই বাবাদের কাছে অনেক সন্তানরা বলে ওরে বাবা আমার এটা লাগবে, আমার এটা লাগবে। সন্তানের চাহিদার কোনো শেষ থাকে না, সমস্ত সন্তানের চাহিদাগুলা বাবা পূরণ করে ওই বাবা তার যৌবনটাকে কুরবান করে দেয়, জীবনটাকে কুরবান করে দেয়। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আজকের মাহফিল থেকে অনেকের বাবা আছে, অনেকের মা আছে। যুবক ভাইদেরকে আজকের এই রুকনপুর গ্রামের প্রবাসী ভাইদের উদ্যোগে যে মাহফিল আয়োজন করা হয়েছে, তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। যাদের মা বাবা ঘরের মধ্যে আছে, আজকে লজ্জা শরমকে এক সাইডে রেখে তোমরা মা বাবার কাছে যাবে। যাওয়ার পরে তোমরা মায়ের পায়ের মধ্যে ছোঁয়া দিবে, মায়ের কদমে ছোঁয়া দিবে, মায়ের হাতের মধ্যে ছোঁয়া দিবে, মায়ের কপালে ছোঁয়া দিবে। যাদের বাবা আছে বাবার কদমে ছোঁয়া দিবে, বাবার হাতের মধ্যে ছোঁয়া দিবে, বাবার কপালে ছোঁয়া দিয়ে বলবে ওরে বাবা ওরে মা অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। ও মা ও বাবা তোমরা যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ রাসূল ক্ষমা করবে না, দুনিয়ার জমিনে সুখ পাবো না, কবরে শান্তি পাবো না, আখিরাতে নাজাত পাবো না। ও বাবা ক্ষমা করে দাও, ও মা ক্ষমা করে দাও। যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে, মা বাবার কাছে সন্তান ক্ষমা চাইতে দেরি হয় না, মা বাবা তার সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মা বাবার হাতে পায়ে কপালে চুমো দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলি চাই কি চাই না? অনেক মুরব্বী বাবারা আছেন যাদের মাও নাই বাবাও নাই, অনেক মুরব্বী বাবারা আছেন যাদের মা বাবা অন্ধকার কবরে টন কি টন মন কি মন মাঠের নিচে শুয়ে আছে। অনেক মুরব্বী বাবারা আছেন তারা বলবেন মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, হুজুর কিভাবে মা বাবার কাছে ক্ষমা চাইবো, কিভাবে মা বাবার কাছে মাফ চাইবো? আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলে দিচ্ছে ও আমার উম্মতরা, তোমাদের মা বাবা যাদের কবরের মধ্যে শুয়ে আছে, তোমাদের মা বাবা যাদের অন্ধকার